নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে এগুলো জবা গাছ, কিছুটা জবা গাছ নিয়েছি আমি। তো এই সময় এই যে আষাঢ় শ্রাবণ মাসে যদি তোমরা গাফটিন করো, তোমাদের গাফটিনগুলো খুব সুন্দর সেট হয়ে যাবে। তোমরা যারা একেবারেই নতুন বাগানে কোনোদিন গাফটিন করো নি, যে কীভাবে করতে হয়, শুধু তো আমরা নার্সারি জানি যে নার্সারিতে বিভিন্ন ধরনের গাছে গাফটিন করে খুব সুন্দর ফুল ফুটানো যায়, কিন্তু তোমরা তোমাদের ছাদেও তোমরা যদি একটু চেষ্টা করো, এই সময় গাফটিন করলে পরে গাফটিনটা খুব সুন্দর সাকসেস হয়। তো এই সময় তোমরা গাফটিনটা করতে পারো। তো দেখো, খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো। তোমরা যারা একেবারেই নতুন, কোনোদিন গাফটিনটা করোনি, যে গাফটিন করতে গেলে অনেক কিছু বাইরের আনতে হবে, গাফটিন টেপ আনতে হবে, চাকু এটা সেটা, সেসব কিচ্ছু লাগবে না। ঘরের যেসব প্লাস্টিকগুলো থাকে, বেলেট থাকে, সেসব দিয়েই খুব সুন্দর তোমরা গাফটিন করতে পারো। যেমন আমার এই গাছটাতে দেখছো তোমরা, এই গাছটাতে আমি এটা কিন্তু আমার গোড়াটা একেবারে দেশি জবা, এগুলো দেশি জবাই। আমি এক গাছে 3টে কালারের গাফটিন করেছি। এই যে একটা থোকা গোলাপি জবা, সেই বড় বড় সাইজের থোকা গোলাপি হয়, আর এটা যে ঘিয়া, আর এটা একটু লাল জবা। এই যে একটা বেশ ফুল এসে তারপরে আবার একটা থোকা ধরনের। তো গাছের জোরালো ভাবটা একটু কম আছে, খাবারের পরিমাণটা কম আছে, তার জন্য ফুলের সাইজগুলো খুব ছোট ছোট হয়েছে। আবার এইদিকে যেমন আছে, এটা লক্ষ্মী জবা আছে, এদিকে সাদা জবা আছে, ওইদিকে আছে হালকা গোলাপি জবা আছে, এই যে এগুলো হালকা গোলাপি জবা আছে। তো এটাও তাই, এক গাছে আমি 3টে কালারের গাফটিন করেছি। তো গাফটিনগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা নিজেরাই বাড়িতেও খুব সুন্দর করে তোমরা গাফটিন করতে পারো। এক গাছে 3-4 কালারের ফুল ফুটলে সেই গাছটা তো দেখতে ভালোই লাগে। তো তার জন্য আমি যে এখানে নিয়েছি, এখানে আমি নিয়েছি যে আমার জবা গাছের এই ডালগুলো চারাগুলো, আমার ডাল থেকে আমি চারা করি, সেইগুলো নিয়েছি। এই যে এই ধরনের গাছ নিয়েছি, আর এইগুলো আমি গাফটিন করব। আর এখানে নিয়েছি যে প্যাকেটগুলো নিয়েছি কেটে। এই যে এই ধরনের প্রত্যেকের বাড়িতে তো আমাদের মুদিখানার দোকানে সদাই নিয়ে আসতে গেলে পরে এই ধরনের প্যাকেটগুলো দেয়। তো এই প্যাকেটগুলো এইভাবে করে ধরে নিয়ে, এইভাবে করে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হয়। এইভাবে করে যে কেটে নিতে হয়, ব্যাস। এইভাবে করে কেটে কেটে আমি অনেক কটাই যে কেটে নিয়েছি, এইভাবে করে কেটে নিয়েছি, এটা কেটে নিয়েছি। আর যেটা লাগবে তোমাদেরকে, একটা নতুন বেলেট লাগবে। এই যে এখানে একটা নতুন বেলেট নিয়েছি। বেলেটটা অবশ্যই একটু নতুনটা নিও, তাহলে একটু বেশি ভালো হয়, পুরনো বেলেটটা নিও না। এই যে এখানে একটা নতুন বেলেট নিয়েছি। যে গাছের আমি গাফটিন করব, সেই গাছের আমি এই যে ডালগুলো কেটে নিয়ে আসলাম, আমার বাড়িরই গাছের ডাল। তো তোমরা যে কোনো গাছের গাফটিন করবা, যে গাছগুলো দেখবা বেশ এক সমানে বাড়ে, কিছু কিছু গাছ আমাদের কিছু ডাল দেখবা খুব অতিরিক্ত লম্বা হয়ে যায়, আবার কিছু ডাল কিন্তু বাড়ে না। যেমন এই লক্ষ্মী জবার গাছগুলো আমাদের সুন্দর একটা শেপের মধ্যে থাকে। এই লক্ষ্মী জবা, তারপরে এই সাদা জবা, এই ধরনের এই জবাগুলো, হালকা গোলাপি জবা, ডালগুলো বেশ সমান তালে বাড়ে। আবার কিছু ডাল আছে দেখবা, ও কিছু ফুলের গাছ আছে অতিরিক্ত লম্বা হয়ে যায়। তো সেটা দেখবা তোমরা যেগুলো লম্বা ডালগুলো একসঙ্গে গাফটিন করতে পারো, না হলে কি হবে, গাফটিন করার পরে কিছু ডাল অতিরিক্ত লম্বা হয়ে যাবে, কিছু ডালটা বাড়বেই না, তখন গাছের শেপটা কিন্তু সুন্দর হয় না, নষ্ট হয়ে যায় শেপটা। তো সেটা তোমরা নিজেরা ঠিক করে খেয়াল করে নিও। যেমন আমি এইদিকে 3টে গাছ করেছি, আর এইদিকে 3টে গাছ করেছি, এই ডালগুলো কিন্তু আমার এক সমানে বাড়ে। এই ডালগুলো দেখবা একটু অতিরিক্ত লম্বা হয়ে যায়। আবার এই ঘিয়া জবাটা, এই লাল জবাটা একটু বেশ লম্বা ঠিক হয়ে যায়। তবে সেটা তোমরা নিজেরা ঠিক করে নিও। তো আমি এখন এই 3টে ডাল কেটে নিলাম। এই ডালগুলো নিয়ে তোমরা একটু খেয়াল রেখো যে কোন গাছের ডাল। আমি তার জন্য কী করলাম, ফুল দেখে তোমাদেরকে নিয়ে এসে দেখাচ্ছি। এই 3টে ডাল আমি এই যে পাতাগুলো প্রথমে একটু ছাড়িয়ে নেব। এটা লক্ষ্মী জবার ডালটা নিলাম, এই একটা যে গোলাপি জবার ডাল নিলাম, আর এটা একটা সাদা জবার ডাল নিয়ে নেব, একটা সাদা জবার ডাল নিয়ে নেব। আবার এই মাথাগুলো নিয়েও কিন্তু গাফটিন করা যায়। এইগুলো তখন আর একটা গাফটিন করব, তখন এই ডগাগুলো দিয়ে গাফটিন করব। ডগা দিয়ে যদি গাফটিন করা যায়, তাহলে কিন্তু ফুলটা খুব তাড়াতাড়ি ফুলটা ফুটে যাবে। আর এইটা কি হবে, এইটা দিয়ে গাফটিন যখন করব আমি, তখন কি করবে, আস্তে আস্তে জিনিসটা এর পাশ থেকে অনেক কটা ডগা বেরাবে, গাছটা প্রথম থেকে সুন্দর একটা ঝাড় হয়ে যাবে। তো তার জন্য আমি এই ডগাগুলো আমি এখন কেটে নিলাম, এই যে সাইডে রাখলাম। আর এখানে গাছ ডালগুলো আমি কিছুদিন আগেই কেটে রেখেছিলাম।
তোমরা সাইডেরগুলোও করতে পারো, তবে এই সাইডের ডালগুলো এখন আমি রাখবো না। ব্যাস, যে গাছটা একটা সুন্দর করে নিলাম। এটা আমার দেশি জবার গাছ। আর এখানে একটা যে নিলাম, বেলেট নিলাম। এটা নতুন ধারের বেলেট নিও, তবে বেলেটটা নিয়ে তোমরা এইভাবে করে একটু ভেঙে নিও, তাহলে কী হবে, জিনিসটা ভালো হবে। একটা রেখে দিলাম, আর একটা দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই ডালগুলো যখন কাটবা ধারের বেলেট দিয়ে এইভাবে করে বেশ এক টানে তোমরা কাটবে। ব্যাস, এই তোমরা দেখছো কীভাবে আমি কেটে নিলাম সাইডে। তো এইভাবে করে প্রত্যেকটা আমি কেটে নেবো, এখন প্রত্যেকটাই কেটে নেব। ব্যাস, কেটে নিলাম। তিনটে কেটে নিলাম। এখন এই একটা গাছে আমি যদি 3টে কালার করতে চাই, তো তোমরা দেখো কিভাবে করি আমি। এই যে বাকলটা একটু ছাড়িয়ে নিলাম, আমি কিন্তু পুরো মাঝামাঝি করিনি, এই যে বাকলটা ছাড়িয়ে নিলাম। আর এই গাছের একটা বাকল রেখেছি আমি, 2 সাইডের কী করতে হবে, যে কোনো একটা দিকে সাইডের বাকলের সঙ্গে বাকলটা পুরো সেট করে দিতে হবে। এই যে এই গাছটা আমার কতটা মোটা আর এটা একটু সরু, তার জন্য এক সাইডের বাকলটা তোমরা সবসময় একটু চেষ্টা করবা যে এক সাইডের বাকলের সঙ্গে যেন বাকলটা সেট হয়ে যায়। দেখুন এই সাইডটা যে একটা ফাঁকা, এই সাইডটা যে ফাঁকা থেকে গেল, এই ডালটা সরু আছে, এটা কী করবো, আমি এই সাইডটাই দিয়ে দেবো। ব্যাস, হয়ে গেল। এই দুটোর সঙ্গে বাকলটা পুরো ঠেকে থাকলো। আর এই দিককারটা একটা বাকল, এই দিকটা একটু চিড়ে নেব। এই দিকটা সামান্য একটু চিড়ে নিলাম, এই দিককারটা এইটা একটু জয়েন করে দেব। ব্যাস, তোমরা সবসময়তেই খেয়াল রাখবা যে বাকলের সঙ্গে যেন বাকলটা পুরো সেট হয়ে যায়। গাছের একটা ছাল বাকল থাকে, ওইটার সঙ্গে যেন পুরো সেট হয়ে যায়। আর যে প্লাস্টিকগুলো আমি কেটে রেখেছিলাম, এই প্লাস্টিক দিয়ে আমি এখন জড়াই দেব। একটু হালকাভাবে একটু টাইট করে ধরে এইভাবে করে তোমরা বেঁধে দিও। ব্যাস, এই যে এটা আমি এখন বেঁধে দিলাম। তো এইভাবে করে বেঁধে দিয়ে তোমরা এইভাবে করে ছেড়ে দিও না। এখন মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে যখন তখন আমাদের, তো এই যে এই ধরনের প্লাস্টিকগুলো, তো এই প্লাস্টিকগুলো আমি কিনে এনেছি, 5-10 টাকা নিলেই কিন্তু অনেকটা হয়ে দিয়ে দেয়। এগুলো দোকানে কিনতে পাওয়া যায়। তো এই পলিথিনগুলো নিয়ে তোমরা এইভাবে করে একটু দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারো। এখানে একটা হালকা করে একটু সুতলি দিয়ে বেঁধে দিতে হবে। তো যদি আমরা এইভাবে করে ছেড়ে দাও, তাহলে কী হবে, হাওয়াতে উল্টেও যেতে পারে। তার জন্য কি তোমরা কী করতে পারো, এই প্লাস্টিকটা এইভাবে করে ধরে, যেন অবশ্যই একটু সাইডে একবারে যেন ঠেকে না থাকে, তারপরে পাতা বেরালে পরে তখন এবার এর সঙ্গে ঠেকে যাবে। তো এটা একটু উঁচু করে ধরে, যে কোনো একটা দড়ি, সুতো হোক, যে কোনো সুতো হোক, রিলের সুতো হোক, যদি হালকা করে একটু তোমরা বেঁধে দিও। ব্যাস, এইভাবে করে বেঁধে তোমরা রাখতে পারো। এইভাবে করে বাঁধলে কী হবে, তখন তোমাদের এক গাছেই 3টে কালারের ফুল ফুটবে। কিছুদিন আগে যেমন এটা আমি করেছিলাম, 10 থেকে 12 দিন আগেই গাফটিংটা করেছিলাম। এই সময় গাফটিং করলে কী হবে, তোমাদের খুব সুন্দর সেট হয়ে যাবে। এই যে এটা যেমন কিছুদিন আগে গাফটিং করেছিলাম, এক গাছে এটা 3টে কালারের আমি গাফটিং করেছিলাম। এটাও তাই, লক্ষ্মী জবা, সাদা জবা আছে, আর হালকা গোলাপি জবা। তো এইটাতে কী করেছিলাম, এই ডালটা 3 দিকে 3টে ডাল ছিল, 3টে ডাল খুব সরু সরু ছিল। 3টে ডাল রেখে আমি 3টে ডগাতে 3টে কালারের গাফটিং করেছিলাম। তো এটা আমি এখন তোমাদেরকে খুলেও দেখাচ্ছি, যে দেখো কিভাবে তোমরা সেট হয়ে গেছে। এই যে, তো যারা একেবারে নতুন বাগানি,
তারাও তোমরা গাপটিন করবা। একটু চেষ্টা করে দেখো, বাড়িতে হয়তো প্রথমবার করছো, 2-3টে একসঙ্গে গাপটিন করে নিলে হয়তো 2-1টা হয়তো নাও হতে পারে, 2-1টা ডাল পচেও যেতে পারে। তারপরে এবার আবার যদি চেষ্টা করো, ঠিক তোমাদের গাপটিনটা হয়ে যাবে। এই যে খোলার সময় একটু আস্তে সুস্তে খুলবা তোমরা, খুব সুন্দর হয়ে গেছে। এই যে এখানে জয়েন লেগে গেছে, এই যে জয়েন লেগেছে, প্রত্যেকটাতে আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। খুলতে তো কম টাইম লাগে। এই যে প্রত্যেকটা ডাল কি সুন্দর জয়েন লেগে গেছে। যখন আস্তে আস্তে এই জিনিসটা মোটা হয়ে যাবে তখন পুরো মিশে যাবে, তখন বোঝা যাবে না যে কোনখানে তোমাদের এই গাপটিনটা করা আছে। আর এখন এই সময় যখন পাতা এরকম বেড়াই গেছে, তখন এই সময় এই প্যাকেট থেকে খুলে নিয়ে একটু বেশি করে গোবর সার মাটিতে যদি গাছটা প্রতিস্থাপন করে দাও, খুব সুন্দর বাড়বে। আর যে কোনো ডগা যদি তোমরা একটু ঝাড় করতে চাও, যেমন এই সব ডগাগুলো বেড়াইছে অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে, এইটা একটু ভেঙে দাও, এইভাবে করে একটু ভেঙে দাও, তাহলে কি হবে, গাছটা ছোট্ট থেকেই খুব সুন্দর ঝাঁকড়া হয়ে যাবে। আর তোমাদের এই প্লাস্টিকটা আমি এখন যে বেঁধে দিলাম, এইটা কোন সময় তোমরা খুলতে পারবা, এই সময় যখন এটা গাপটিন করেছিলাম, এটা 10-12 দিন হয়ে গেছে। 10-12 দিন লাগে না, এটা হয়তো 10-15 দিন হয়ে গেছে। তোমরা 7 থেকে 5 দিনের মধ্যেই দেখবা যে এরকম পাতা চলে এসেছে। তো তখন যখন তোমরা প্লাস্টিকের মধ্যে পাতা দেখতে পারবা, তখন এটা এভাবে করে তোমরা কেটে দিও। ব্যাস, এই যে কী পরিমাণে পাতা হয়ে গেছে। এটা একটাই করেছিলাম। এইটা বেশ একটা সুন্দর একটা বিদেশি জবার গাছ ছিল, সেই ডালটা কেটে নিয়ে আমি এইভাবে করে কেটে নিয়ে আমি একটাই করেছিলাম। তো যখন আমি গাপটিনটা করেছিলাম তখন কিন্তু পাতা ছিল না, এখন কত সুন্দর পাতা হয়ে গেছে। এটা আমি তোমাদেরকে খুলে দেখাই। তো তোমরা যখন দেখবা যে তোমাদের গাছগুলো সুন্দর পাতা হয়ে গেছে, তারপরেই তোমরা খুলবা প্লাস্টিকটা। পাতাগুলো না হলে কিন্তু তোমাদের শেডটা কিন্তু ভালো হবে না। এই যে এটাও তাই, কত সুন্দর শেড হয়ে গেছে। এই যে পুরো জয়েন লেগে গেছে। এই যে এটা তো তুমি বাড়িতে যদি তোমরা করতে চাও, বিদেশি জবারও করতে পারো। দেশি জবার এই কাণ্ডটা নিও, আর বিদেশির এই ডালটা নিও, একটু সরু ধরনের ডালটা নিও, তাহলে খুব সুন্দর সেট হয়ে যাবে। আর এই সব গাছের যত্ন পরিচর্যাও তখন কমই লাগে। বিদেশি জবার সবসময়ের জন্যই শিকড় কিন্তু খুব দুর্বল হয়। আর এই ধরনের গাপটিন তোমরা বাড়িতেই অনেক পরিমাণে করতে পারবা। এই যে এইদিকে আমার কিছু গাছ সব গাপটিন করা, এগুলো আজকে খুলবো। এই যে এটাতে একটা ফুলও ফুটে গেছে, এটা একটা ডগানে গাপটিন করেছিলাম, একটা ফুলও ফুটে গেছে। তো এইভাবে করে তোমরা গাপটিন করতে পারো, তাহলে তোমরা তোমাদের বাড়িতেই খুব সুন্দর সুন্দর চারাগুলো তোমরা নিজেরাই রেডি করে নিতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।